আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের একটি ক্লায়েন্টের কাজ সরাসরি আপনাদের করে দেখাবো। আমি এই কাজটি করে তার কাছ থেকে $90 পেয়েছি। তাকে আমি $100 অফার করেছিলাম। সে আমাকে $10 কম দিতে চেয়েছে। যাক, সে আমাকে $90 দিতে চেয়েছে। আমি তাতেই হ্যাপি হয়েছিলাম এবং আমি তার কাজটি জমা দিয়েছি। এখন পর্যন্ত আমার টাকাটার কনফার্মেশন আসেনি, তবে চলে আসবে। ঠিক আছে? আমি তার কাছ থেকে সময় নিয়েছিলাম ২ দিন, কিন্তু আমি কাজটি মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট হয়তোবা লেগেছে আমার কাজটি করতে। ওকে, তার যে কাজটি ছিল সেটা হলো, সে আমাকে ১০টি ক্লায়েন্টের লিস্ট দিয়েছিল। যেই ক্লায়েন্টগুলো এখানটায় মাইক্রোসফট ওয়ার্ডে, দেখুন এইটা হলো তার ফাইল। এই জায়গাটায় সেই ক্লায়েন্টের ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে, ১ নম্বর। ২ নম্বর হলো, এইখানে যখন যে ক্লায়েন্টের নামটা উঠবে, সেই ক্লায়েন্টের ডিটেলসটা, মানে তার যেই হিস্টোরিটা আছে সেটা এখানে, 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 এই জায়গাটায় অটোমেটিক উঠে যাবে। মানে আমি এই জায়গায় যেই ক্লায়েন্টের নামটা দিব, সেটা দিলেই আমার এইখানে যেই অ্যাগ্রিমেন্ট ফর্মটা আছে, এই ফর্মটার যা যা দরকার ওই ক্লায়েন্ট ভিত্তিক সেটা এখানে অটোমেটিক উঠে যাবে। এই তথ্যগুলো সে আমাকে দিয়ে দিয়েছে। তা এটা তাকে করে দিতে হবে। তো এই কাজটি কিন্তু মাইক্রোসফট এক্সেলে করা যেত, তবে তার যে ফরম্যাটটা, এই যে অ্যাগ্রিমেন্টের যে ফরম্যাটটা, এটা হয়তোবা সে মাইক্রোসফট এক্সেলে এটা করতে এতটা ভালো ফিল করতেছিল না। এই জন্য হয়তোবা সে মাইক্রোসফট ওয়ার্ডে করেছে এবং সে এরকম চাচ্ছিল। আমি তাকে ৩০ থেকে ৩৫ মিনিটের ভিতরে এই রেজাল্টটা এনে দিতে পেরেছি এবং তাকে আমি ফাইলটা ডেলিভারিও দিয়ে দিয়েছি। ওকে, এখন আমি হয়তোবা আপনাদেরকে এত সময় নিয়ে কাজটা করে দেখাবো না। আমি জাস্ট এই কাজটা কিভাবে করতে হবে, কি ফর্মুলা ব্যবহার করতে হবে। ওহো, মাইক্রোসফট ওয়ার্ডে আবার ফর্মুলা? জি, ইফ ফর্মুলা ব্যবহার করব এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেই। আপনারা দেখবেন আজকে। ক্লিয়ার? তা আমরা এটাই দেখব। আমি যদি একটু দেখাই, আমার একটা ফাইল আমি উদাহরণস্বরূপ হিসেবে এখানে তৈরি করেছি। আমি ওটা দেখাতে পারছি না বা দেখাবো না যে কোনো কারণবশত। কারণ হলো, আমার ক্লায়েন্টগুলো আমার ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করে। তারা যদি কখনো তাদের ফাইল রিলেটেড দেখে, হয়তোবা সে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যেতে পারে। ক্লিয়ার? দেখুন, এখানে আমি যেটা করলাম, এখানে আমার ড্রপ ডাউন কিন্তু তৈরি করেছি। আমি এখানে মাইক্রোসফট এক্সেল দিলাম। মাইক্রোসফট এক্সেল যখন দিলাম, তখন এই জায়গাটায় আমার এক্সেলের যে তথ্যগুলো সেগুলো চলে আসবে। কিভাবে চলে আসবে? আমি যেহেতু এখানে এক্সেলটা দিয়ে দিয়েছি, এখন কিবোর্ড থেকে একটা বাটন আমি প্রেস করলাম। দেখুন, আমার যেটা যেটা আমি দিয়েছি, আমার যেটা দরকার ছিল সেটাই কিন্তু এখানে আমি নিয়ে আসতে পেরেছি। আবার আমি এই ড্রপ ডাউন থেকে যদি মাইক্রোসফট ওয়ার্ড দিই এবং আবার যদি আমি সেই বাটনটা প্রেস করি, তাহলে দেখতে পারতেছি আমার যেটা দরকার ছিল সেটা আমি এখানে পেয়ে গিয়েছি। আবার যদি আমি এখানে যাই, আমি এখানে এই অপশনটা দিয়ে দিলাম। আমি এটাকে আবার একদম যেভাবে নর্মাল থাকবে সেভাবেই এখানে এনে রেখে দিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, কাজটি তেমন কঠিন কিছু না, সহজ একটি কাজ। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে হবে। এই রিলেটেড কাজের মার্কেট প্লেসে অনেক অনেক চাহিদা, অনেক চাহিদা, যেটা বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি বলতে গেলে প্রতি মাসে এরকম ২-৩টা কাজ পেয়ে থাকি। $১০০, $১২০, $৮০, $৯০ এরকম। ঠিক আছে? তাতে দেখা যায় যে আমার $৩00-৪০০ কাজ আপনার এই রিলেটেডই আসে। এবং আমি আপনাদেরকে এটাও বলি, আমি কিন্তু ফাইবার, আপওয়ার্ক এখান থেকে অর্ডার পাই না। আমি অন্য একটা জায়গা থেকে অর্ডার পাই। তা যারা এই মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে অর্ডারগুলো পাবেন, এই কাজগুলো সম্পর্কে জানতে চান, শিখতে চান, আমাদের এই মাসের ১৪ তারিখে ডেটা এন্ট্রি শিখে ইনকাম করুন, অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেই কোর্সটি আছে, এই কোর্সটি শুরু হতে যাচ্ছে জুলাই মাসের ১৪ তারিখ থেকে। এটা জুম অনলাইন লাইভ কোর্স। কোর্সের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে কোর্সের লিঙ্কে ক্লিক করলেই সব কিছু সুন্দরভাবে দেখতে পাবেন। A to Z পড়বেন। পড়ার পরে আপনি যদি আমাদের এখানে অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলবেন। আসন সংখ্যা খুবই সীমিত, আপনার সিদ্ধান্তটি দ্রুত নিয়ে ফেলবেন। তো চলুন আজকের ভিডিওর টপিকে চলে যাই।
তা আমি আপনাদের যেভাবে করে দেখাবো আপনি বিশাল বড় ডকুমেন্টের ক্ষেত্রেও একই নিয়ম। ক্লিয়ার? তা আমরা রিবন বার থেকে ডেভেলপার মেনুতে যাব। ডেভেলপার মেনুটা কিভাবে আনতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডে হয়তো বা আপনার ডেভেলপার মেনু না থাকতে পারে, এটা যেভাবে আনবেন, যে কোনো মেনুর উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করবেন, আপনার সামনে অড অপশনসের ডায়লগ বক্স চলে আসবে। ডান পাশে দেখতে পারবেন এই যে ডেভেলপার আছে, এখানে একটা বক্স আছে, এই চেক বক্সে আপনার হয়তো বা চেক দেওয়া থাকবে না, আপনি চেক দিয়ে নেবেন, নিয়ে তারপর নিচে ওকেতে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার ডেভেলপার মেনু উপরে চলে এসেছে। তো আমরা ডেভেলপার মেনুতে ক্লিক করলাম। এখন যদি আপনি একটা ফরম্যাট তৈরি করতে চান, যদি আপনি ফিলেবল ফর্ম তৈরি করতে চান, তাহলে এই ফর্ম তৈরি করার পদ্ধতিটাও আমরা আমাদের যে কোর্সটা আছে সেখানে দেখিয়েছি। সম্ভবত এটা নিয়ে আমার কোনো একটা ভিডিও মনে হয় আছে, একটু কষ্ট করে খুঁজে দেখলে আপনারা সেই ভিডিও দেখেও শিখে যেতে পারবেন। আমি যে কাজটা করব, এখানে আমি একটা ফরম্যাট তৈরি করি। আমি ইনসার্ট মেনুতে গেলাম, টেবিলে গেলাম, আপাতত আমি এখানে 2টি কলাম এবং একটি রো এই টেবিল নিচ্ছি। প্রথমটায় আমি এখানে লিখব যে টপিকস লিখলাম, তারপরে আমি এখানে টপিক লিখি, ওকে। আর এই জায়গাটায় আমরা এখন ড্রপ ডাউন তৈরি করব। তো এখানে একটু আমি এটাকে বড় করি, ফন্টটা বড় করে দিই, বোল্ড করে দিই। আর এই যে সেলটা আছে টেবিলের, এটাকে আমরা টেবিল ডিজাইনে গিয়ে শেডিংয়ে গিয়ে আমি শেডিংটা দিয়ে দিলাম, আর ফন্ট কালার অটোমেটিক সাদা নিয়ে নিস, ওকে। এখন এই বক্সের ভিতরে আমরা ড্রপ ডাউন তৈরি করব। এখানে কিন্তু আমার ওই যে ক্লায়েন্ট আছে, তার যে ফাইলটা ছিল সেখানে তার যেই ক্লায়েন্টগুলো আছে তাদের নামগুলো লিখতে বলেছে, আর আমি এখানে অন্য কিছু লিখব। নিয়ম একই। এই বক্সে আসলাম, এসে ডেভেলপার মেনুতে চলে যাব। এখান থেকে কন্ট্রোলস নামে যেই গ্রুপটি আছে এখানে আসবেন, এই কন্ট্রোলস সেকশন যেটা আছে এখানে, এখান থেকে এই যে দেখতে পারবেন লেগেসি টুলস নামে যেটা আছে, এই যে ব্যাগের মতো, তারপর একটা রেঞ্জের মতো আইকন আছে, এই অ্যারোতে যাবেন। এখান থেকে মাউসের কার্সারটা আমরা এই 3 নম্বরটাই নিব। মাউসের কার্সারটা যখন এখানে নেবেন আপনি দেখবেন যে হোভার করবে, ড্রপ ডাউন ফর্ম ফিল্ড এটা লেখা আছে, এটাই আমি ক্লিক দেব। তো এটা ক্লিক দিলে এখানে একটা দেখা যাচ্ছে, একটা কালার হয়ে গেছে। আমরা এটার উপর ডাবল ক্লিক দিব, ড্রপ ডাউন ফর্ম ফিল্ড অপশন চলে আসবে। আমরা এই জায়গাটায় ড্রপ ডাউন আইটেমের নাম লিখুন। আমি প্রথমে লিখব PLESE, প্লিজ সিলেক্ট, ওকে। বানান ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আমরা দ্বিতীয় যেটা দিব সেটা হলো যে আমি এখানে দিলাম MS এক্সেল অ্যাড, তারপর MS ওয়ার্ড, এখানে আমি অ্যাড দিলাম। আপনার যে কটা দরকার সেই কটা এখানে আপনি দিবেন। বুকমার্কের এখানে আমরা যেটা লিখব যে স্ট্যাটাস লিখব, ওকে। আর এই ক্যালকুলেট অন এক্সিট এটাই আমরা এই চেক বক্সে টিক দিয়ে দেবো, কারণ এটাকে আমরা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা এখন ওকে দিয়ে দেবো। খেয়াল করুন এই জায়গাটায় কিন্তু আমার ড্রপ ডাউন হয়ে গিয়েছে। তা ড্রপ ডাউনটা এটা কিন্তু আমরা এখন এখানে বুঝতে পারতেছি না। যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমি এই বক্সটাও দেখতে পারতেছি। তা এটা আসলে কিভাবে শো করে, আমি ওকে দিয়ে দিই। এখানটায় থেকে আমরা ডেভেলপারে গিয়ে এই যে প্রোটেক্ট নামে যে সেকশনটা আছে এখানে, এই যে রেস্ট্রিক্ট এডিটিং, এটাই যদি যাই, এটাই গিয়ে এই ডান পাশে দেখতে পারবেন একটা প্যান ওপেন হয়েছে। এখান থেকে এডিটিং রেস্ট্রিকশন, এখানটায় এই চেক বক্সে একটা টিক দিবেন, দিলাম। তারপর এই যে আমাদের বক্স আছে এই সেকশনে আমরা গেলাম, এখান থেকে ফিলিং ইন ফর্মস এটা করে দিবেন। এরপর ইএস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এটা দিয়ে দেন। এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, আমি ওকে দিয়ে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু ড্রপ ডাউনের মতো একটা অ্যারো আইকন এসেছে, এটাই ক্লিক করলে আপনি কিন্তু তখন আপনার যে ড্রপ ডাউন যেগুলো তৈরি করেছেন, যেই লিস্টগুলো, সেগুলো কিন্তু চলে আসছে। ক্লিয়ার? তা আমরা আগে দরকারটা ছিল সেই আমাদের যেই কাজ ছিল সেই কাজ শেষ করে তারপরে এটাকে আমরা ওইভাবে দেখব। ক্লিয়ার? তা আমি এখান থেকে নিচ থেকে এই যে দেখতে পারতেছেন স্টপ প্রোটেকশন, এখানে আসি, এটা আমরা উঠিয়ে দিই। এবার আমরা নিচে আমরা যে লিস্টগুলো আছে সেগুলো তৈরি করব, যা যা দরকার, যে এক্সেল হলে কি কি আসবে,
অড হলে কি কি আসবে। তা আমি নিচে এখানে আসলাম, এসে আমি হোম মেনুতে চলে গেলাম। এখানে আমি হেডিং অন দিই, একটা হেডিং তৈরি করব। এখানে আমি ডেসক্রিপশন দিলাম, দিয়ে আমি ইন্টার বাটন প্রেস করে নিচে আসলাম। এটাকে আমি একটু আমি আরেকটু নিচে আনি। ওকে, এটাকে আমি বোল্ড করে দিই, বড় করে দিই। ওকে, আমরা ফরম্যাটিংটা পরে করব। এই নিচে এসে মাউসের কার্সারটা এখানে রেখে নর্মাল করে দিলাম। এখন এখানে আমরা ফর্মুলা ব্যবহার করব। কি ফর্মুলা? ইফ ফর্মুলা। আচ্ছা দেখুন, আপনি যে কাজটি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ফাংশন কির F9 বাটন প্রেস করবেন, কন্ট্রোল F9। আমাদের কার্লি ব্র্যাকেট চলে আসবে। এখানে আমরা ইফ কে কল করব, আবার কন্ট্রোল F9, আবার আমাদের কার্লি ব্র্যাকেট চলে আসবে ইফ। এখন এখানে আমরা লিখব REF রেফারেন্স স্পেস স্ট্যাটাস, তারপরে আমরা অ্যারো বাটন প্রেস করে আমাদের ডান পাশে যে কার্লি ব্র্যাকেটটা আছে এটার পরে আসব, ইকুয়াল টু সাইনকে কল করব। এখন ড্রপ ডাউনে আপনার যেই লিস্টের কন্টেন্টটা এখানে চাচ্ছেন, যা চাচ্ছেন সেই লিস্টকে আপনি কল করেন। তা আমরা জানি ফর্মুলার ভিতরে আমাদের কোনো কিছুকে টেক্সটকে কল করতে হলে আমাদের ডাবল কোটেশনকে কল করতে হয়। ডাবল কোটেশন আমাদের ওখানে যেই লেখা ছিল, যেরকম লেখা ছিল সেরকমই থাকতে হবে, কিন্তু MS এক্সেল ডাবল কোটেশন। ওকে, MS এক্সেল হলে স্পেস দিবেন। আপনি কি চাচ্ছেন? ডাবল কোটেশন। আপনি চাচ্ছেন কি? MS এক্সেল হলে আপনি কি চাচ্ছেন? এক্সেল হলে আপনি এখন যেটা চাচ্ছেন ডাবল কোটেশন দিয়ে, এইটার ভিতরে আমি আরেকটা ডাবল কোটেশন দিলাম, দুইটা দিয়ে এই দুই ডাবল কোটেশনের মাঝখানে আপনি এখন লিখে দেন যে আপনি কি চাচ্ছেন। তা আমি এখানে আমার একটা টেক্সট কপি করে আমি এখানে এনে বসিয়ে দিচ্ছি। ধরুন আমি এটা বসিয়ে দিলাম। ওকে, ডান। এবার একদম লাস্টে এসে যে কাজটি করবেন, একদম আবার এই যে ডাবল কোটেশন যেখানে কল করেছি এটার লাস্টে, এই কার্লি ব্র্যাকেটের লাস্টে না কিন্তু, পরে না কিন্তু। তা আমরা এখানে এসে আমরা যেটা করব যে আবার আমরা F9 দেবো, কারণ আমি এখানে MS এক্সেল হলে যেটা আসবে সেটা দিলাম, MS এক্সেলের ডেসক্রিপশন দিলাম। এখন MS ওয়ার্ড আছে, MS ওয়ার্ডের টানেন, তো আবার কন্ট্রোল F9, আবার ইফ, আবার কন্ট্রোল F9। এখন এখানে REF রেফারেন্স STATUS স্ট্যাটাস এবং কার্লি ব্র্যাকেটের পরে আসলাম লাস্টে এটার, তারপরে ইকুয়াল টু সাইন। আমাদের ওখানে কি ছিল? MS অর্ড, MS অর্ড ডাবল কোটেশন। এবার MS অর্ড হলে আপনি কি চান? স্পেস ডাবল কোটেশন। এখানে এখন আমি MS ওয়ার্ড হলে চাচ্ছি যে আমি এখানে আপনি যেটা চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। তা আমি এখানে আমার কিছু কন্টেন্ট আছে যেটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে বসিয়ে দিই। ঠিক আছে, এটা দিলাম, ডান। আমার হয়েছে কি, ডেসক্রিপশনের পার্টটা শেষ। এবার আমি নিচে এসে ডাবল ক্লিক করলাম এবং আমি এখানে হেডিং অন নিলাম এবং এই জায়গাটায় আমি দিব, ধরুন আমি ফর্মুলা লিখলাম। আর এইটাকেই ফরম্যাট পেইন্টার দিয়ে ক্লিক করে এই ফরম্যাটটা আমি এই জায়গাটায় ব্যবহার করতেছি। ক্লিয়ার? এবার নিচে আসেন, নিচে এসে ডাবল ক্লিক দেন। এই জায়গাটায় এখন আমরা ব্যবহার করব যে ওর আরও কিছু চান কিনা আপনি। তাহলে আমরা কন্ট্রোল F9 IF কন্ট্রোল F9 REF রেফারেন্স STATUS স্ট্যাটাস, তারপরে ব্র্যাকেটের পরে আসলাম ইকুয়াল টু, যদি MS এক্সেল হয় স্পেস ডাবল কোটেশন, তাহলে কি কি দিবেন? আমি যেমন এখানে দিলাম ইফ ভি লুক আপ এক্স লুক আপ, এভাবে আমি দিলাম। তা ধরুন আমি শুধুমাত্র MS এক্সেলের এখানে রাখবো, আমি আর ওয়ার্ডের জন্য দিব না। আপনি চাইলে ওয়ার্ডের যেটা দরকার সেটা এই লাস্টে এসে কিন্তু আবার আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তা আমি এই এক্স লুকআপের লাস্টে এসে আমি ডাবল কোটেশন দিয়ে দিলাম। ওকে, এখন এটা আপনি ব্যবহার করবেন কিভাবে? আমরা চলে যাব রিবন বার থেকে ডেভেলপার মেনুতে এবং এই যে রেস্ট্রিক্ট এডিটিং, এটা যাব এবং এখান থেকে আপনি করে দিবেন ফিলিং ইন ফর্ম। এই চেকবক্সে ক্লিক করে ফিলিং ইন ফর্ম দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এটা দিলাম। এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না, আমি জাস্ট এই বক্সটা এরকম আসার পরে ওকে দিয়ে দিলাম। এখন খেয়াল করেন
আমার কিন্তু এভাবে দেখাচ্ছে। আমি যদি এখন এই অ্যারোতে যাই, এমএস এক্সেল আমি কল করলাম এবং কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করবেন। দেখুন এমএস এক্সেলের ডিটেলসটা চলে আসছে। আবার আমি এই অ্যারোতে গেলাম, এমএস ওয়ার্ডে যান, ট্যাব বাটন প্রেস করেন, চলে আসছে। আবার এখানে যান, প্লিজ সিলেক্টে দিলাম, ট্যাব বাটন প্রেস করেন, আমার কিন্তু নাই। আবার এখানে আসলাম, এমএস এক্সেল ট্যাব। আমি জাস্ট এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের এখানে বুঝলাম। আপনি যদি চান বিশাল বড় যদি আপনার পেজ থাকে বা বিশাল বড় যদি কন্ডিশন থাকে, ধাপে ধাপে বুঝে বুঝে যে কাজটা করলে সম্পূর্ণ একটা ডাইনামিক ফরম্যাট তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? আমরা যারা ফিলেবল ফর্ম তৈরি করি তারা কিন্তু এই ব্যবহারগুলো বেশি করে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স, এটা নিয়ে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনি এই বিষয়ে পরিপূর্ণ এক্সপার্ট হয়ে যাবেন। দেখতে পাবেন যে এই কাজটা আপনার কাছে তেমন কঠিন কিছুই না। হয়তোবা ভিডিওটা দেখতেছেন এই জন্য একটু মনে হতে পারে যে হয়তোবা এটা একটু কমপ্লেক্স হচ্ছে, বাট না, আপনি প্র্যাকটিস করলে আপনার কাছে এটা খুব ইজি হয়ে যাবে। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবারও বলতেছি, তা আমাদের এই মাসের 14 তারিখে, জুলাই মাসের 14 তারিখে ডাটা এন্ট্রি শিখে ইনকাম করুন এই কোর্সটি শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।